মাটির রান্নাঘরে রান্না করে আজ তো আমি পুরো ভাইরাল। তোমার কি পাকা রান্নাঘর নেই? চলো শুরু থেকেই তবে শুরু করা যাক। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। ঘুম থেকে উঠে আজ বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি। 3 দিন ধরে একটা বেডশিট পাতা ছিল, সেটাকেই আজকে তুলে ফেললাম। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, এমনও দিন যায় দিনে 2-3টে বেডশিট আমাকে চেঞ্জ করতে। এদিকে বর বাজার থেকে এত বড় বড় পিস করে পাঠার মাংস নিয়ে আসলো। আজ আমার সকালের জল খাবার বাসি তরকারি, গরম ভাত। বাজার থেকে আসতে অনেকটাই লেট করেছে, তাই বড্ড খিদে পেয়ে গেছে। কালকের কিছু বাসি তরকারি ছিল, সেটা দিয়েই গরম ভাত খেয়ে নিচ্ছি। এদিকে দেখো, মিশো থেকে আজ পুরো ঘের একটা স্কার্ট কিনে নিয়েছি। এর যে এত ঘের কি বলবো তোমার, মনে হচ্ছে ডানা মেলে আজ আকাশে উড়ে যায়। স্কার্টের কোয়ালিটি কিন্তু ভীষণই সুন্দর ছিল। লিংক আমি কমেন্টে পিন করে দিচ্ছি, আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো। আজ হলো রবিবার, তাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে। সাথে আমাদের নতুন বাথরুমের জন্য দরজাও চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, গ্রামের বাড়িতে খুব সুন্দর করে একটা বাথরুম বানাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে হঠাৎ সুপারি গাছের পাতা পড়ায় আমার মাথায় একটা বুদ্ধি আসলো। ছেলেকে বললাম, আয় তোকে খেলা দেই। ছেলে তো এসবের ধারের কাছেও যায় না, কারণ এসব তো আমাদের শৈশব। আমাদের শৈশবে কত কি না খেলেছি, তবে আজকালকার এই মডার্ন যুগে এইসব খেলার কথা ওরা ভাবেও না। ঠিক সুপারি পাতাটা দিয়ে আমি একটা দারুণ কাজে লাগাবো। হ্যাঁ, আজকালকার যুগে মিক্সার গ্রাইন্ডার সবার বাড়িতেই রয়েছে, আমারও বাড়িতে আছে। তবে আমার না মিক্সার গ্রাইন্ডারে একদম বাটতে ইচ্ছে করে না। আমি কিন্তু শিলনোড়াতেই বাটি। শিলনোড়ার মশলা টানার জন্য দেখো কি সুন্দর একটা জিনিস বানিয়ে নিয়েছি। তোমরা কি এসব দেখেছো? মানে তোমাদের বাড়িতে এসব কি ব্যবহার হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে যে নিচের পাতাটা আছে, এটাও আমি সুন্দর করে ডিজাইন করে কেটে নেব। এই পাতাটা পেয়ে আমার ছেলে পুরো হাওয়া খাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে হাওয়াও খাওয়া যায়। আগের দিনে পাখা বানাতো ঠাকুমারা। এদিকে দেখো, হাড়ির কালি যাতে মাটিতে না লাগে তার জন্য হাড়ির নিচে আমি এটা পেতে দিয়েছি। কত বুদ্ধি আমার, তাই না? এদিকে মশলা টানার জন্য এবারে যেই জিনিসগুলো বানালাম সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার রোদে শুকোতে দেবো, তারপর এটাকে ব্যবহার করব। তোমরা কারা কারা এটা ব্যবহার করেছো বা কারা কারা এটা দেখেছো অবশ্যই কমেন্ট করো। এই সমস্ত কাজ করেই আমি এবারে চলে যাব স্নানে। স্নান করার আগেই হঠাৎ ছেলে আজ সাইকেল নিয়ে এসেছে, আর বাবা ঠাম্মি সবাইকে নিয়ে গেছে বাজারে। রেজাল্ট ভালো করলে আমাদের কাছে একটা সাইকেল আবদার করেছিল, তাই ছেলেকে একটা সাইকেল কিনে দেওয়া হলো। এবারে যারা ভাবো আমি মাটির রান্নাঘরে রান্না করি, উনুনে রান্না করি শুধুমাত্র ভিডিওর জন্য, তাদেরকে বলছি বিয়ের পর থেকেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে উনুনেই রান্না করি। তবে আজকাল ব্যস্ততার চাপে খুব একটা রান্না হয় না। মাঝে সাঝে আমাদের বাড়িতে উনুনে রান্না হতো, এখন তো পরিস্থিতির চাপে ডেইলি রান্না করতে হয়, কারণ বাড়িতে গ্যাস নেই, তোমরা তো জানো। হ্যাঁ, ইন্ডাকশন আছে, বাট আমার ইন্ডাকশনে একদম রান্না করতে ইচ্ছে করে। অনেকেই আমার এই মাটির রান্নাঘরটা দেখতে চেয়েছিলে। ঠিক যেই জায়গায় বসে আমি ভিডিও বানাই, এটা হচ্ছে সেই জায়গা। তো সুন্দর করে দেখো আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তারপরেও বাড়িতে যেহেতু বাথরুমের কাজ হচ্ছে, একটু বাড়িঘরগুলো এলোমেলো, তবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। ইচ্ছে আছে বড় করে একটা মাটির রান্নাঘর বানাবো। আর হ্যাঁ, অবশ্যই আমার পাকা রান্নাঘরও আছে। আমার এই মাটির রান্নাঘর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।